তোকে আশায় ছেড়ে দিয়েছি। ঠিক তখনই এই বাস্তবের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি বাসের দিকে তাকিয়ে থাকতাম। প্রত্যেকটা বাসের দিকে তাকিয়ে থাকতাম যে কখন দেখা দেবে। আর আপনার সাথে দেখা দেবে। আমার তো কবুল করছি। তাই দেখেন আজকে ভাই আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আপনার কাছে একটা আমার সবকিছুই আমি সবকিছু আমাকে আমার কাছে মুখ হয়েছে গত 4টা বছর মিথ্যে কথা। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আপনি ফেলে কিভাবে চলে আসতেন? তোমাকে ফেলে আসতে চাই স্যার। এটা কি স্যার? আমি তো কোনো রেজিগনেশন লেখতেই দেখো আয়ুষ, আমরা তোমার মতো একজন বিজ্ঞানী শিক্ষককে অ্যাফোর্ড করতে পারবো না। স্যার আপনি শুধু শুধু টেনশন এই চাকরিটা আমি রাখতে পারবো না। স্যার দেখেন, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, আমি চাইলে আরও অনেক বড় চাকরি করতে পারবো, কিন্তু আমার শিক্ষকতা করাটাই ইচ্ছা। আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, আর আমার নিজেরও স্যার ফিউচারে এডুকেশন নিয়ে রিসার্চ করা বা এডুকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা। সেই জায়গা থেকেই কোর এডুকেশন সিস্টেম, গ্রুপ লেভেল এডুকেশন সিস্টেম নিয়ে ধারণা নিয়ে আমার মূল উদ্দেশ্য। আর স্যার আপনি আমার টাকা পয়সা নিয়ে আপনারা টেনশন করবেন না, আর আমি তো এটা নিয়ে কোনো কমপ্লেনও করি না। আপনারা আমাকে যদি কিছু দিতে পারেন দিবেন, আর না দিতে পারলেও আমার কোনো আপত্তি নেই। প্লিজ এটা রাখবেন। দেখো, এই গ্রামের শতকরা 90% দারিদ্র সীমার নিচে। জি স্যার। সামান্য দু একজন প্রভাবশালী ব্যক্তির সহায়তা অবশ্যই কমিটিতে একটা আলোচনা হয়েছিল। আমি এখানে একা কেউ, তুমি আর আমাকে এই ব্যাপারে কোনো অনুরোধ করো। স্যার আমি আসলে জানি না যে আপনাদের কমিটি কেন এই সিদ্ধান্তগুলো নিয়েছে। তবে স্যার আমি আজকেই না যাই স্যার, গ্রামটা খুব ভালো লেগেছে, আমি আরেকটা মাস থাকি। আর আপনাদের যদি এই 1 মাসে আমাকে বেতন দিতে কোনো ঝামেলা হয় স্যার, দিতে হবে না, আমি চাকরি করব। অনেক অনেক আর একদিন আগে ঠিক আছে স্যার, আমি আজই চলে যাবো। তবে স্যার আপনি যদি একটু অনুমতি দেন, আমি একটু যাওয়ার আগে টেনশন তোমাকে আমি আলোচনা বলেছিলাম তাই আমাকে যেন এমন কোনো কিছু করতে না হয় যাতে তোমার চরিত্রে লাগে। আশা করি অনুমতি বিষয়টা বুঝতে পেরেছি। আসি স্যার, ভালো থাকবেন।